নমস্কার, আপনি দেখছেন স্টার আনন্দ আর আপনার সঙ্গে আমি সুমন। শুরু করছি আমাদের বিশেষ অনুষ্ঠান হ্যালো ভিআইপি। আজকে আমাদের হ্যালো ভিআইপি যিনি অতিথি, তিনি সংবাদ শিরোনামে উঠে এসেছেন একেবারে এই সপ্তাহেই। তিনি বেঙ্গল চেম্বার অফ কমার্সের বিজনেসম্যান অফ দ্য ইয়ার, আর কেউ নন, ঠিকই ধরেছেন, প্রণবেশ মিত্র। নমস্কার মিস্টার মিত্র। নমস্কার মিস্টার মিত্র, আমার প্রথম প্রশ্নটা ভীষণ প্রেডিক্টেবল কিন্তু একেবারে অনিবার্য। আপনি এই ব্যবসার লাইনে এলেন কি করে? উত্তরটা খুবই সহজ। বাঙালির ঠিক দুটো অ্যাম্বিশন, একটা ডাক্তার আর একটা ইঞ্জিনিয়ার। তা যা বলেছেন, একেবারে আমাদের ওই দীঘা পুরী দার্জিলিং এর মতো বাঙালির কমান। কোয়াইট। আমি কিন্তু ব্যবসায় এলাম প্রাইমারিলি একটা বিশেষ কারণে। নিজে মধ্যবিত্ত পরিবারের হলেও মধ্যবিত্ত জীবনযাপনেতে আমার ঘোরতর আপত্তি ছিল। মিস্টার মিত্র, আজ আপনি যে জায়গায় পৌঁছেছেন, এখনো পৌঁছইনি, পথ চলছি। আর কতটা পথ পেরোলে তবে পথিক বলা যায়। এক্স্যাক্টলি। মিস্টার মিত্র, দর্শকরা সবাই জানতে চাইছেন যে আপনার এই বিপুল সাফল্যের পেছনে রহস্যটা কি, আপনার নিজের বিশ্লেষণ কি বলছে? দেখো সুমন, রহস্য আমি বুঝি না। জীবনে যা কিছু অ্যাচিভ করেছি সেটা সততা, আন্তরিকতা, বুদ্ধিমত্তা আর পরিশ্রমের মাধ্যমে। সাফল্যেরও অবশ্য রকমভেদ রয়েছে, এক একজনের কাছে তা এক এক রকম। আচ্ছা, যেমন? কি রে, সামনে থেকে সর। কি হলো, সর সামনে থেকে। আমার পাশের বাড়ির মাধ্যমিকে তোকে আমি কবে থেকে বলছি আমার গিফটটা এনে দে, তুই কিছুতেই শুনছিস না। কোন গিফট? অঞ্জলি জুয়েলার্সের আমার পছন্দের কালেকশন। সেই ছেলেটি টেস্টে পেয়েছিল 89%। দেবো তোকে, এনে দেবো। এখন ইন্টারভিউটা দেখ। গানের চ্যানেলটা দে, তাহলে দেখবো। বিরক্ত করিস না তো, যা এখান থেকে, দেখতে দে। আমাদের পাড়ায় সব সময় দিদিগিরি। কেননা টেস্টে আমি পেয়েছিলাম মাত্র 34%। বাড়ির লোকের কাছে কিন্তু আমি অত্যন্ত সফল স্টুডেন্ট। মিস্টার মিত্র, আপনার ক্যারিয়ার গ্রাফ বলছে যে বহু লসে চলা প্রজেক্টকে আপনি স্রেফ নিজের কারিশমায় একটা প্রফিটেবল জায়গায় নিয়ে গেছেন। কি ব্যাপার রে? আপনি আরে তখন থেকে ফোন করছি, ধরছিস না কেন? দেখতে দে না। কাকে? সুমন, একজন সেরা বাঙালি ব্যবসায়ীকে। প্রণবেশ মিত্র। জীবনে দেখি রিমোটটা দে। দাঁড়া, দেখতে দে। আরে ইয়ার, কেবিল চ্যানেলে মনসুন ওয়েডিং চলছে, কোথায় গেল? আরে দেখ না ওটা। 3বার দেখেছি, এখন এটা দেখবো। নাও বোঝো, কোথায় একটা সিনেমার কথা বলছি আর বাবু বসে বসে এখন ইন্টারভিউ গেলছেন। দূর, অদ্ভুত অদ্ভুত। আমি চোখের সামনে একজন সফল ব্যক্তিত্বকে দেখতে পাচ্ছি। মিস্টার মিত্র, আপনার পরবর্তী পরিকল্পনা কি? এরপর কি করবেন? একটু অবসর, একটু বিশ্রাম। আসলে লাস্ট 20 বছর বিশ্রাম নেওয়াটা যে কি জিনিস সেটা আমি ভুলেই গিয়েছিলাম প্রায়। বুঝলেন মনে হচ্ছে মিস্টার স্ক্রিপ্ট রাইটার? আমরা যখন একজন সফল ব্যবসায়ী সাক্ষাৎকার নিচ্ছি, ঠিক সেই মুহূর্তে আমাদের কাছে খবর এসে পৌঁছেছে যে এই শহরের একজন উদীয়মান ব্যবসায়ী অরুণ বসাক আত্মঘাতী হয়েছেন। পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করে দিয়েছে, কিন্তু আমাদের হাতে আরেকটি পরিসংখ্যান আছে যেটি চমকে দেওয়ার মতো। গত 6 মাসে শুধু আমাদের এই শহরে আত্মঘাতী হয়েছেন 42 জন। কেন বাড়ছে আত্মহত্যা? কেন বাড়ছে আত্মহত্যার প্রবণতা? এই নিয়েই আজ সন্ধ্যা 6টায় আমাদের বিশেষ অনুষ্ঠান অগত্যা আত্মহত্যা। সিঁড়ি ভাঙা অঙ্কের সিঁড়ি গুণে হয় না তো শেষ, হৃদয় ঠেকুর তোলে কম্পিটিশন সাকসেস। ইঁদুর দৌড় খেলা কেটে যায় সারা বেলা, খালে গলে জেরবার আগামীর ডাক্তার। নিমেষে স্বপ্নগুলো হয়ে যায় ফাঁকি। স্কুলে দুষ্টুমি করায় মাস্টারমশাইয়ের বকুনি, বাড়িতে বাবা মায়ের মধ্যেও অশান্তি, অসহায় একাকিত্ব, অগত্যা আত্মহত্যা। ফ্লপ 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 ফ্লপ, একদম ফ্লপি। আর পুর ভিশন, বুখানিয়মের কাছে সাবমিশন, পুরোটাই তোমার ডিসিশন। বাজারে আলুর দাম তলানিতে, হিমঘর অমিল, মহাজনের বিপুল সুদ, চাষ করে ফলন ভালো হওয়া সত্ত্বেও নিঃস্ব আলু চাষি, অগত্যা। বেচু বাবু তোলে হাই, তবু কিছু করা চাই, ডাউন মেমোরি লাইফের ঝুঁকি। ইনজেকশনের সিরিঞ্জ থেকে এইচআইভি এইডস এর কথা জানাজানি হতে আত্মীয় স্বজনদের সামাজিক বয়কট, পাড়ায় এক ঘরে, অগত্যা। কি বুঝলে? ফ্লপ 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 ফ্লপ, একদম ফ্লপ।
অগত্যা আত্মহত্যা। আত্মহত্যা কেন আত্মহত্যা? যখন পরিস্থিতির সঙ্গে আর লড়াই করা যাচ্ছে না, যখন বেঁচে থাকার কারণগুলো একটা একটা করে ফুরিয়ে আসছে, যখন বেঁচে থাকাটাই অর্থহীন হয়ে যাচ্ছে, তখন আত্মহত্যা। কি অদ্ভুত ব্যাপার দেখুন, গ্রামে আত্মহত্যার ঘটনা ঘটলে তাকে আমরা সামাজিক সমস্যা হিসেবে চিহ্নিত করছি, অথচ শহরে আত্মহত্যার ঘটনা ঘটলে ব্যক্তিগত কারণে আত্মহত্যা বলে কেমন যেন একটা এড়িয়ে যেতে চাইছি। ডক্টর রায়, গত 6 মাসে 42টা আত্মহত্যার ঘটনা আমাদের সামনে এসেছে। এই মানুষদের পেশা আলাদা আলাদা হলেও এদের প্রত্যেকে জীবনের প্রতি আগ্রহ হারিয়ে ফেলেছেন। কেন এমনটা হলো? উত্তরটা এক কথায় দেওয়া সম্ভব নয়, তবু বলছি। আফটার গ্লোবালাইজেশন র্যাট রেস বলে আর কিছু নেই। এখন ফর্মুলা 1 কার রেসের যুগ, টাফ কম্পিটিশন। এই কম্পিটিশন থেকে প্রথম পর্যায়ে যারা ছিটকে বেরিয়ে যাচ্ছে তাদের মধ্যে আসছে ডিপ্রেশন। আর এই ডিপ্রেশন বা এক্সপেকটেশনের চাপ যারা সহ্য করতে পারছে না, বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় হয় তারা নেশার জগৎটাকে বেছে নিচ্ছে, হুইচ ইজ অ্যাকচুয়ালি লং টাইম সুইসাইড, আবার বেশ কয়েকজন বেছে নিচ্ছে স্ট্রেট অ্যাওয়ে সুইসাইড। তাহলে কম্পিটিশনটা এখন গুড আর বেস্টের মধ্যে, তাই তো অভিরূপদা? কথাটা একদম ঠিক। আজকাল কেউ আর দ্বিতীয় হওয়ার কথা ভাবে না। কিছুদিন আগে নাইট রাইডার্স দলকে উজ্জীবিত করার জন্য শাহরুখ বলেছিলেন, হয় তুমি সোনা জিতেছ, নয় সোনা হেরেছ, রূপও জিতেছ এটা হয় না, কোট আনকোট। অ্যাকচুয়ালি ইন মোস্ট অফ দ্য কেসেস দেখা যায় যে প্যারেন্টসরা নিজেদের ব্যর্থতার জ্বালা তাদের ছেলে মেয়েদের সাফল্য দিয়ে জুড়িয়ে নিতে চান। দিস ইজ নট ফেয়ার। সরি মিস্টার মিত্র, আপনার কাছে আসতে একটু দেরি হয়ে গেল। অর্থাৎ এখনো পর্যন্ত আমাদের আলোচনায় যে উঠে এলো, সোনা জিততেই হবে, রূপ অর্থহীন, কাজেই অ্যাট এনি কস্ট সোনা পেতেই হবে, গো ফর দ্য গোল্ড। তাই বলে সোনাটা কিন্তু হাতের মোয়া নয়, এর জন্য প্রস্তুতি দরকার। এবং সবসময় প্রস্তুতি থাকলেও যে সাকসেস আসবে এমন কোনো কথা নেই, তার জন্য প্রসেসটা চালিয়ে যাওয়া দরকার। আই থিঙ্ক ইটস আ গেম জেন্টলম্যান। আজকের যা কম্পিটিশন তাতে ইউ হ্যাভ টু উইন, তা না হলে পরে ইউ আর নো ওয়্যার। সেই পরিপ্রেক্ষিতে দেখলে পরে আজকের মা বাবারা ছেলে মেয়েদের কম্পিটিশনের পথে ফেলে আমার মনে হয় তাদের মেন্টালি স্ট্রং করছেন। সেখানে আমি আত্মহত্যার কোনো সম্পর্ক দেখছি না। সরি মিস্টার মিত্র, আপনি এতক্ষণ যা বললেন আপনার পার্সপেক্টিভ থেকে, সেখান থেকে সোসাইটির প্রবলেম বিচার করাটা ঠিক হবে না। কারণ আপনার কেরিয়ার গ্রাফ বলছে যে আপনি কোনোদিন ব্যর্থতার মুখ দেখেননি, তাই ব্যর্থতার স্বাদ আপনার পক্ষে বোঝা সম্ভব না। দেখুন মিস্টার মিত্র, শখ করে কেউ আত্মহত্যার মতো চরম সিদ্ধান্ত নেয় না। পরিস্থিতির অসহনীয় চাপ তাকে সেই সিদ্ধান্তের দিকে নিয়ে যায়, এটা বুঝতে হবে। না, আমি যা বলছি সেটা রিপিট করার কোনো প্রয়োজন নেই, কেননা অভিরূপবাবু তো বললেনই ব্যর্থতার মানে নাকি আমি বুঝি না। না, আমি যেটা বলতে চেয়েছি সেটা আমি বলছি। সেটা তো আগেই বলেছেন। না, আমি বলছি, আপনি শুনুন। আমার কিন্তু মনে হচ্ছে উনি প্রথম দিকটা যা বললেন শেষের দিকটা নিজের কথাটা নিজেই কন্ট্রাডিক্ট করলেন। কোথায়? আমরা বোধহয় আমাদের আজকের আলোচনা থেকে একটু দূরে সরে যাচ্ছি। আমাদের আজকের আলোচনায় যেটা উঠে এলো সেটা হচ্ছে প্রত্যাশার পারদকে ঠেলতে ঠেলতে তুঙ্গ বিন্দুতে না নিয়ে যাওয়াই বোধহয় ভালো, নয়তো যে কোনো সময় আচমকা আপনার প্রিয়জনকে হয়তো স্তব্ধ হয়ে যেতে হতে পারে। কারণ আপনার কেরিয়ার গ্রাফ বলছে যে আপনি কোনোদিন ব্যর্থতার মুখ দেখেননি, তাই ব্যর্থতার স্বাদ আপনার পক্ষে বোঝা সম্ভব না। হ্যাঁ, গুড ইভিনিং স্যার। হ্যাঁ জাভেদ, আপনি ব্রাঞ্চ অফিসগুলোকে ইনফর্ম করে দিন কাল সকাল 10টায় ম্যানেজমেন্ট কমিটির স্পেশাল মিটিং। স্যার, কালকে তো আপনার প্যাক শিডিউল। লাঞ্চের আগে যা কিছু অ্যাপয়েন্টমেন্ট রয়েছে সব ক্যান্সেলড। স্যার, ওভারনাইট ব্রাঞ্চ অফিস কনফারেন্স স্যার অর্গানাইজ কীভাবে করব? জাভেদ, নো ইফস অ্যান্ড বাটস, কমিটি স্পেশাল মিটিং, রাইট? রাইট স্যার। গুড নাইট স্যার।
কারণ আপনার কেরিয়ার গ্রাফ বলছে যে আপনি কোনোদিন ব্যর্থতার মুখ দেখেননি, তাই ব্যর্থতার স্বাদ আপনার পক্ষে বোঝা সম্ভব না। আমি জীবনে ফেলিয়ার বুঝিনি। স্ট্রেঞ্জ। ইয়া আল্লাহ, এক তো ছুটির দিনের কাজ, তারপর যখন তখন চেঞ্জ অফ প্ল্যান। এই যখন বানালে মেয়ে বানালে না কেন? मीटिंग चलो। मीटिंग मृतिका राइट। হ্যালো। ইয়েস। মেসেজটা পেয়েছো? ইয়েস। পড়েছো? ইয়েস। আচ্ছা, তুমি এই মিটিংটার ব্যাপারে আগে থেকে জানতে? নো। টিভিতে বললেন যে 7 দিনের জন্য ছুটি নিচ্ছেন, আবার কালকে মিটিং ডেকেছেন। ব্যাপারটা অদ্ভুত না? ইয়েস। আচ্ছা, আমার মনে হচ্ছে এটা আমাদের কলকাতা সিইও প্ল্যান, ঠিক কি না? নো। ওকে, সি ইউ টুমরো। ইয়েস অর নো? ইয়েস ইয়েস ইয়েস। নো নো নো, আমি বাবার খাবার করে ফেলেছি। তুমি তোমার আর আমার জন্য বিরিয়ানি নিয়ে এসো। হ্যাঁ ঠিক আছে, আমি এসব জানি না, তোমাকে আনতেই হবে ব্যাস। এই আমি রাখছি, বাবা এসে গেছি। থ্যাঙ্কস। বৌমা, রনি বাবাকে দেখছি না? সে তো শুয়ে পড়েছে বাবা আজ তাড়াতাড়ি। মানে ইটস জাস্ট 7:30 নাও। আজ রোববার তো তাই। মানে এদিন সকাল 6টায় প্রথমে গান শিখতে যাওয়া, তারপর ক্রিকেট কোচিং ক্যাম্প, ওখান থেকে 5:30টার মধ্যে খাওয়া দাওয়া সেরে বাড়ি ফেরা, তারপর 6টার সময় আবার ড্রয়িং টিচার, এরপরে আবার স্কুলের হোমওয়ার্ক। বৌমা, তুমি তো বলতে বলতেই হাঁপিয়ে উঠেছো। একথা বলছেন কেন বাবা? ওরা পারছে কি করে? রাইট, ওরা পারছে কি করে? আচ্ছা, তোমার মনে হয় না সপ্তাহে অন্তত একটা দিন ও তো তবু 2-1 ঘন্টা ছুটি পায় বাবা। ওয়ান্ডারফুল। বৌমা, তুমি আমার টিভির প্রোগ্রামটা দেখোনি না? বাবা, ওগুলো শুনতেই ভালো লাগে, বাস্তবটা সম্পূর্ণ আলাদা। তাছাড়া সবার ছেলে যখন এগিয়ে যাচ্ছে, তখন আমার ছেলেই বা পিছনে পড়ে থাকবে কেন? এটা কার রেসের যুগ বাবা? রনিও সেই রেসে সামিল। ধরো একদিন রনি বলে বসলো আমি আর পড়াশুনো করব না, তখন? অসম্ভব। যবে থেকে পিঠে এই বোঝাটা বইতে শিখেছে, তবে থেকে ও এটাও বুঝতে শিখেছে বাবা, এইভাবে না চললে ও একদিন একটা সাধারণ ছেলেতে পরিণত হবে। তার মানে একটা শিশু এরকম যন্ত্রের মতন চলবে? নিজের ইচ্ছে বলে কিছু থাকবে না? ওর মাত্র 4 বছর বয়স বাবা, ও এত কি বোঝে? যাই হোক, আজ আমার কিন্তু একটা কথা ভেবে খুব আনন্দ হচ্ছে যে এত দিনে রনির দাদু রনির কথা ভাবার সময় হয়েছে। বুঝলাম। ওকে, এরপর থেকে প্রতি রবিবার রনির দাদু রনিকে কোয়ালিটি সময় দেবে, ঠিক আছে? আসলে শিশুর মনটা বোঝাই ভীষণভাবে জরুরি। দেখুন, এরকম একটা ব্রাঞ্চ অফিসে হঠাৎ তোমাদের ডাকলো কেন বলুন তো? Javed, any idea? No, sorry, I'm confused. I'm confused too. দিল্লি, হায়দ্রাবাদ, বম্বে সব অফিস থেকেই সবাই জয়েন করছে আজই আমাদের। স্যার, এখানে এই ছোট কনফারেন্স রুমে? এক সেকেন্ড। মিস্টার গায়কওয়াড ফ্রম দিল্লি। হাই, গুড মর্নিং এভরিবডি। গুড মর্নিং। গুড মর্নিং। মর্নিং স্যার। পুরো জিনিসটাই অর্গানাইজ করতে হয়েছে অ্যাট আ মোমেন্টস নোটিস, ওভারনাইট। Good morning, ladies and gentlemen. Good morning, sir. Good morning, sir. Please be seated. Thank you, sir. Thank you. Thank you all for being here at such short notice. Thank you, sir.
আপনারা হয়তো অবাক হচ্ছেন এই ভেবে যে আপনাদের ইউজুয়াল শিডিউল ব্রেক করে আজকে হঠাৎ কেন এই মিটিংয়ে ডাকলাম। খুব সংক্ষেপে বলছি, আপনারা সবাই জানেন যে কেকেএন গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের সাকসেসের পেছনে আপনারা, আপনাদের প্রচেষ্টা, আপনাদের কমিটমেন্ট। এর আগে যখন কোম্পানি হ্যাজ বিন ফেসড উইথ এ ক্রাইসিস, আমরা সবাই মিলে এক হয়েছি। We put our heads together and solve the problems. আজকে কিন্তু আপনাদের কাছে একবারে সম্পূর্ণ একটা নতুন প্রস্তাব নিয়ে এসেছি। কি সে প্রস্তাব? এনি আইডিয়া? স্যার আপনি না বললে কি করে জানবো? আর না জানলে তো স্যার আইডিয়া আসবে না। রাইট। আমার এমন একটা বিজনেস আইডিয়া চাই যেটা টোটালি ফ্রেশ, যেটা আমাদের কোম্পানি আগে কখনো এক্সপ্লোর করেনি। ওকে, আন্ডারস্টুড? ইয়েস স্যার। Yes, sir. ইয়েস স্যার। ইয়েস স্যার। যার আইডিয়া আমার পছন্দ হবে অ্যাজ দ্য বেস্ট, হি অর শি is going to be the CEO of this company or unit. এবং এই ব্রাঞ্চ, এই অফিস, এখান থেকে তারা অপারেট করবেন। স্যার আমি বলছিলাম, সরি মিস্টার পল, আমার কথা এখনো শেষ হয়নি। সরি স্যার। যার আইডিয়ার উপর বেস করে এই প্রজেক্টটা এগোতে চলেছে, ইন দ্য ফার্স্ট ইয়ার অফ প্রোডাকশন ইট হ্যাজ টু ইনকার আ লস। What? I repeat, it has to incur a loss. Last and most important, কালকে সকালবেলার মধ্যে আমার আইডিয়াটা চাই। Is that clear? Yes sir. Thank you. এই নে, আগে খেয়ে নে। মা, শোনো না, বলছি তোমার কাছে কোনো ফ্লপ বিজনেস আইডিয়া আছে? ফ্লপ? হ্যাঁ, আছে। আগে খা, তারপর বলবো। এবার বলো। বিয়ে করে ফেল। মা প্লিজ, বিয়েটা একটা বিজনেস হলো। অফকোর্স বিজনেস। এই ক্ষেত্রে প্রত্যেকটা মেয়ে নিজেকে সারা জীবনের জন্য অন্যের সংসারে ইনভেস্ট করে দেয়। আর মেয়েরা যে আশা নিয়ে ইনভেস্টমেন্টটা করে, বেশিরভাগ ক্ষেত্রে সেটা লাভ স্টোরি থেকে আস্তে আস্তে একটা ফ্লপ স্টোরি হয়ে যায়। আমার ক্ষেত্রে যেমন হলো। Ma, it was an accident. An incident also. Let's proceed. স্যার আমার মনে হয় মাছের ব্যবসা ফ্লপ প্রজেক্টের মধ্যে সব থেকে লাভজনক। Silence please. হ্যাঁ বলুন মিস্টার পাল। স্যার অন্ধ্রপ্রদেশ থেকে মাছ এনে দুদিন রেখে উইদাউট বরফ, তারপরে যদি অর্ধেক রেটে মার্কেটে ছেড়ে দিই, তাহলে আর দেখতে হবে না স্যার। আপনি যা চাইছেন তাই হবে, হিসেব না কষেও বলতে পারি। অমিত? স্যার আই থিঙ্ক কনস্ট্রাকশন ফিল্ডটা এক্ষেত্রে বেটার হবে। ক্যান উই হ্যাভ দ্য ডিটেলস প্লিজ? স্যার আমি একটা কনস্ট্রাকশন কোম্পানির নাম জানি, যার ইতিমধ্যেই দিল্লিতে একটা ফ্লাইওভার, বিহারে একটা ওভারব্রিজ আর ইউপিতে একটা মাল্টিস্টোরির বিল্ডিং বানিয়েছিল, কিন্তু বছর ঘুরতে না ঘুরতেই সে সমস্ত কনস্ট্রাকশন হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। তো আমার মনে হয় যদি আমরা নিজেরাই কাজ করি এবং ওদের Sorry, I'm willing to take an economic loss, but not loss of reputation. I think we got someone from outstation. স্যার আমার আইডিয়াতে বলে
যদি আমরা আমাদের এই সিএসআর অ্যাক্টিভিটি থেকে এই মিনিস্টার ফান্ডে যদি আমরা কিছু ডোনেট করতে পারি। স্যার আপনি তো জানেন আজকাল যেভাবে মিনিস্টারদের স্ক্যাম চলছে, তাতে পুরো টাকাটাই গান। তাহলে আপনার এক্ষেত্রে লস ফান্ডই হলো, লোকসানই হবে। Any more ideas? Sir, may I? Sir, in 1974, আমাদের company just started with an amount of 5 lakhs. তাও আবার গভর্নমেন্টের I'm glad to hear that. But please come to the point. আমার মনে হয় আমরা অন্য কোনো বিজনেসের কথা না ভেবে যদি সরাসরি বেঙ্গলি এন্টারটেনমেন্ট মিডিয়ায় ইনভেস্ট করি, স্যার আই মিন ফিল্ম মেকিং মানে ফিল্ম প্রোডাকশন, স্যার আমরা যদি ঠিকঠাক প্রসেসে ভুলভাল লোক সিলেক্ট করি তাহলে আপনি যেটা চাইছেন সেটা আমরা অ্যাচিভ করতে পারবো। স্যার আমি গত 20 বছরের বাংলা ছবির যে মানে বিজনেস স্টেটাস সেটা I've gone through নেট অ্যান্ড আদার সোর্সেস, আর আমি একটা প্রজেক্ট তৈরিও করেছি ডিটেলে। যদি আপনি চান আমি আপনাকে ফরওয়ার্ড করে দিতে পারি। Box office reports? বক্স অফিস রিপোর্ট, তার সঙ্গে নেম অফ ডিরেক্টরস, প্রডিউসার্স, যারা হিট ছবি করেছেন, ফ্লপ ছবি করেছেন, এভরি ডিটেল মানে সব কিছুই আছে, ইউ ক্যান গো থ্রু। It's quite original. I think it's a brilliant idea. Flop idea. I agree, sir. থ্যাংক ইউ স্যার। Javed? মৃত্তিকা, ব্রাভো স্যার। আমার মনে হচ্ছে এটা কিন্তু খুব একটা ইউনিক আইডিয়া। Quite right. Paul? I agreed. And you? Yes, sir. We can proceed now. I agreed, sir. Miss Seth? सर, मैं मृतिका से सहमत हूँ। Congratulations, मृतिका। Done. According to my previous commitment, Ms. Mritika Sanyal becomes the first CEO of the new entertainment project. থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ। That's it. Thank you. জাস্ট আ মিনিট স্যার। আমি বলছিলাম যে আমরা এরকম একটা প্রজেক্ট কেন করতে যাচ্ছি সেটা তো রিভিল করলেন না। Let that be a secret. Thank you. Thank you, sir. মা, বোন কোথায় গো? এই বোন, এগুলো না মা, খাবার আছে। কি রে দিদি? আয় আয়। কার এগুলো? এত সব জিনিস কি এনেছিস? এটা তোর ফেভারিট ফ্রম অঞ্জলি জুয়েলার্স। তুই কি বিয়ে করছিস না কি রে? বিয়েটা একটা আনন্দের ঘটনা হলো। আরে এটা তোর জন্য। আচ্ছা তুই আগে বস তো, তারপর সব শুনছি। বস। বসি। এটা নাও। হ্যাঁ দে। মা, from today I'm the CEO of our company's entertainment cell. মানে? কিন্তু একটা খারাপ খবরও আছে। কি খারাপ খবর আবার? মা, 1 বছরের মধ্যে কোম্পানিতে আমাকে লস দেখাতে হবে। কি যে চাই বলিস না, আমি তোর কথা কিছু বুঝতে পারি না। তুমি কিছু বুঝবেও না, তুমি যাও। আমি বুঝতে পেরেছি। কেমন লাগছে? দারুণ লাগছে। বুঝতে পেরেছি যে কোম্পানি ইচ্ছে করে লস দেখতে চাইছে, রাইট? আর সেই কোম্পানি সিইও কে? আমি। কংগ্রাচুলেশন। থ্যাংক ইউ। শোন না। হ্যাঁ বল। বলছিলাম যে ওই শুভ্র বলে যে ক্যারেক্টারটা আছে না, ওটা একটু নাড়াচাড়া করে দেখ না, অন্য কিছু করা যায় কিনা, মানে অন্যরকম একটা শেড যদি দেওয়া যায়। শুভ্র না মানে তুই কি নির্দিষ্ট করে? না নির্দিষ্ট কোনো জায়গা না, ওভারঅল মানে ক্যারেক্টারটা এরকম একটা জায়গায়। কাকু আপনি? তোমার মায়ের সঙ্গে একটু কাজ ছিল, ভালো আছো? হ্যাঁ হ্যাঁ বলছি যে হ্যাঁ ব্যাপারটা আমি বুঝে নিয়েছি। আচ্ছা তুমি ওই থিয়েটার না যাত্রা কি একটা করতে না? ভাই রুদ্র, আসি। হ্যাঁ কথা বলো। হ্যাঁ বলুন। সত্যি তুমি একটা ছেলে বটে বাবা। জয়েন্টে অত ভালো রেজাল্ট করে
তুমি যাত্রা করছো। আমার মেয়ে তোমার অনেক পেছনে র্যাঙ্ক করে এখন ডাক্তার। ও কেন? কথাটা শুনতে ভালো লাগলো না? স্যাকরার মেয়ে ডাক্তার, আর আমার ছেলে স্ট্রাগলার। বেরোনোর সময় ছেলেটাকে কেন যে তুমি বারবার... মা, হুম? মা, হুম? নিমাই শাকরা এসেছিল কেন? ছেলে বড় হয়েছে, এবার বিয়ে করবে তো, তাই হবু বউয়ের জন্য কিছু গয়নাগাটি কেনার ব্যাপার ছিল। ও, তা তোমরা কোথায় যাচ্ছ? ডাক্তারের কাছে। তোর বাবার প্রেশারটা একটু বেড়েছে রে। মা, হুম? আমাকে নিয়ে বেশি চিন্তা করতে বারণ করো তো। বলবো। বাবা যে কেন আমার পেছনে পড়ে আছে। স্যার, বাংলা ছবির মার্কেট এখন খুব আপকামিং। ইয়ে একটা নতুন ট্রেন্ড চলছে, রিমেক। রিমেক মানে পুরনো বাংলা ছবির রিমেক? উত্তম কুমার? না না স্যার, পুরনো বাংলা ছবির রিমেক নয়, মানে ওই হিট সাউথ ইন্ডিয়ান ছবির রিমেক, যেমন ধরুন তামিল, তেলেগু এইসব। আচ্ছা, শুধু যে ছবি তৈরি করার ক্ষেত্রে সাউথের অনুকরণ তা শুধু নয় স্যার, কিছু কিছু মানুষ নাকি নিজেদের পৈতৃক নাম চেঞ্জ করে সাউথ ইন্ডিয়ানদের মতো করে নিয়েছে। ইন্টারেস্টিং। স্যার, আরেকটা ইন্টারেস্টিং বিষয় আছে। ইয়ে মানে এখানকার কিছু কিছু ডিরেক্টরের ছবি নাকি হিট হয়। আমি একটা লিস্ট তৈরি করেছি তাদের, এই দেখুন। কিন্তু হাউ ডাজ ইট ম্যাটার টু আস? আমরা তো ফ্লপ ছবি চাই। হ্যাঁ স্যার, সেই জন্যই তো। সেজন্য মানে কিরকম ভাবে? হিট ডিরেক্টর দিয়ে ফ্লপ ছবি কিভাবে হবে? স্যার, আমরা ফ্লপ ছবি যে করব সেটা তো শুধু আমরা জানবো, ডিরেক্টরও তো সেটা জানবেন না। মানে আমরা হিট ডিরেক্টরদের মিট করব, তারপর মানে হিট ছবির যে ফর্মুলাগুলো সেগুলো আমরা জানবো। তারপর মানে ধরুন আমরা নতুন কোনো একজন ডিরেক্টরকে খুঁজি যে আমাদের মতো করে ছবি করবে, মানে আমাদের ছবিতে সেই হিট ফর্মুলাগুলো আমরা অ্যাপ্লাই করব না, তাহলেই তো স্যার। সো ইন্টারেস্টিং। সত্যি আমি তোমাদের ইয়াং জেনারেশনকে যত বেশি দেখি তত অবাক হয়ে যাই। তোমরা এত সহজে অরিজিনাল লাইনে ভাবতে পারো, সেই জন্যই তোমরা এগিয়ে যাবে। ফাইন, ক্যারি অন। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভাই। যাকে বাবা, তোর সঙ্গে যে কলেজে পড়তাম সেই ভয়ঙ্কর স্মৃতিটার একটা ডকুমেন্ট রয়ে গেল। ভয়ঙ্কর স্মৃতি? ঠিক আছে, এই ছবিটার একটা কপি তোকে দেব না। সরি। রুদ্র, তুই সরি বলছিস? গড, কি ব্যাপার বলতো, সব ঠিকঠাক তো? না না, সেরকম কিছু না, তোকে খুব মিস করবো তো তাই। তুই মিস করবি আমাকে? জানা আছে কত মিস করবি, বাজে কথা যত। আরে
কপতি না? ছাড় না ওসব, চল 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 চল। এই দাঁড়া ছাড়বো কি রে? বিশু। বিশু মানে? আরে বিশু, দাঁড়া ছাড় না। আরে রুদ্র, কি রে? ভালো যাবে না একে নিয়ে, সব সময় আর কি। কি মামা, কি খবর? ভালো। রুদ্র, তুই এখানে? তা আমাদের মাটির মানুষটির খবর কি? মৃত্তিকা? হ্যাঁ বাবা, আর কে? তা এভাবে আর কতদিন? হ্যাঁ, এবারে একটা চাকরি পেয়ে সেটেল হয়েই যা। তোদের নেই এক প্রবলেম জানিস তো, সারাটা কলেজ লাইফ একটা ভুল ধারণা নিয়ে কাটিয়ে দিলি। উই আর জাস্ট ফ্রেন্ডস ম্যান। হ্যাঁ, ঠিক আমাদের মতো, তাই তো? রুদ্র ছাড় না, বিশু আসছি। হ্যাঁ হ্যাঁ, বাই। আয় তো, আয় আয়। এই মিতার কি খবর রে? কে মিতা? কে মিতা মানে? কালকেই তো লেকে আলাপ করালি, আজকেই ভুলে গেলি? কি? ও ও ও তুমি থাকো তোমার এই মিতা সেটাকে নিয়ে, আমি চললাম। আরে 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 রুদ্র, মিতা, এই দেবযানী। কি করলি এটা? কে আগে শুরু করেছিল? সত্যি তুই পারিস। আচ্ছা ছাড় এসব কথা, কবে খাওয়াচ্ছিস বল? কেন, কিসের জন্য? মানে 20-100-এর মধ্যে র্যাঙ্ক করলি আর খাওয়াবে না? এরপর তো পাত্তাই দিবি না। খাওয়ানোর কথা শুনে অমনি চুপ, কিপটে একটা। একটা কথা বলবো, কাউকে বলবি না বল? বল। বাড়িতে তো ঝাড় খাবোই, তুই আমাকে চমকাস না প্লিজ। খেয়ালি করিস না, বল। না, সামনের রোববার তো জয়েন্টের কাউন্সিলিং। তো ওই দিন না একটা কাজ পড়ে গেছে বুঝলি। কি কাজ? ওই যে পাড়ায় দেবু কাকু আছে না, একটা নাটকের দল চালায়। দেবু কাকুরে, ওদের সামনের মাসে একটা শো আছে একাডেমিতে। রিহার্সালটা ওই দিনকেই পড়ে গেছে, স্টেজ রিহার্সাল। আর ইউ ম্যাড রুদ্র? শোন না, আমি বলছিলাম যে প্লিজ, সবকিছু একটা লিমিট আছে রুদ্র। মাটি মাটি প্লিজ। হোয়াট প্লিজ? হ্যাঁ, নিজের একটা ব্রাইট ফিউচার ছেড়ে তুই আতলামা করতে যাচ্ছিস? ননসেন্স। মৃত্তিকা, মৃত্তিকা, তোর জন্য একটা শোয়ের টিকিট রেখে দেবো, তুই আসবি। যেতাম যদি তুই অভিনয় করতিস, কিন্তু তুই করবি না, কারণ তুই কাউন্সিলিংয়ে যাবি। আর না হলে আমাকে কোনোদিনও ফোন করবি না। বাই, বেস্ট অফ লাক। চলুন দাদা। তুই আমাকে ফোন করবি। মিস ইউ। মিস ইউ টু, ছোট লোক।
হ্যালো, হ্যালো, কি খবর তোর বল? তোর কি খবর? কতদিন পর কলেজের কারোর সঙ্গে কথা বলছি। কি করছিস তুই এখন? আমি এসবিআই তে চাকরি করছি। আর তুই? আমি কেকেন গ্রুপে আছি। বাহ, বিশাল বড়সড় ব্যাপার। তা নিশ্চয় বিয়ে করে ফেলেছিস? না, কাউকে পাইনি এখনো। আর তুই? আমি এই লাস্ট ইয়ার সেপ্টেম্বরে করে ফেললাম। আরে কলেজে আমাদের থেকে 1 বছরের জুনিয়র ছিল, গার্গীকে তোর মনে নেই? ওকেই তো। ও হ্যাঁ, আচ্ছা বলছি রুদ্রর কি খবর রে? পথে এসো বাবা। সত্যি তোরা এখনো সেই ভুল ধারণা নিয়ে আছিস না? আচ্ছা বাবা, সরি, ভুল হয়ে গেছে। এই শোন না, কালকে অফিস ছুটির পর কি করছিস? চলে আয় না, আড্ডা মারি। কাল চলে আয়। কাল আসলে কালকে আমার সাথে আরো একজনকে দেখতে পাবি। কাকে? সারপ্রাইজ। ওকে, ঠিক আছে, রাখছি এখন। ওকে, গুড নাইট। গুড নাইট। স্যার কফি। হাই, হ্যালো, কি রে? সরি, আমার একটু দেরি হলো আসতে। কলকাতার রাস্তা তো তুই জানিস কি অবস্থা, তো কনজেস্টেড। জাগে, কি খাবি বল? আমি খাবো না কিছু, কফি খেতে পারি। এক্সকিউজ মি, একটা মিল্ক কফি প্লিজ। কি দেখছিস? তোকে কিন্তু ম্যাচিওর দেখতে লাগছে। দ্যাটস এ গুড কমপ্লিমেন্ট, থ্যাংক ইউ। কিন্তু তোকে কেমন কাকু কাকু দেখতে লাগছে, মনে হচ্ছে বয়স হয়ে গেছে। কাকু? রিল্যাক্স, আই ওয়াজ জাস্ট জোকিং। আরে বল, অন্যান্য খবর বল। খবর? ম্যাডাম কাপটা তুলে নেবো? ইয়েস শিওর, বল। বিয়ের পর ছেলেদের কোনো খবর থাকে না। ও রাইট, আমি তো ভুলেই গিয়েছিলাম তোর বিয়ে হয়ে গেছে। আমি একটা কথা বলি, এবার তুইও বিয়ে কর। ছেলে পাচ্ছি না রে, খুঁজে দে। রুদ্রকে করলেই তো পারিস। বলছিস? দে নাম্বারটা দে, ফোন করে দেখি। পাই দেবে? ওর খবর কি? অনেকদিন আগে একবার ওর সাথে রাস্তায় দেখা হয়ে গেছিল, বুঝলি, হঠাৎ করেই। তো বললো ওই অ্যাড ফিল্ম না কী সব করছে, তো সেই শেষ। তারপর থেকে তো আর কোনো কন্ট্যাক্টস নেই, পুরো ভ্যানিশ। কিরে, কি হলো? ও আচ্ছা, তুই যে সারপ্রাইজ দিবি বলেছিলিস। সারপ্রাইজ? 1 মিনিট। হ্যাঁ, এবার চলে আয়। হাই। রে, চিনতে পারছিস? আরে আমাদের গার্গী রে। ও হ্যাঁ, হ্যালো, নাইস টু মিট ইউ। নাইস টু মিট ইউ। সারপ্রাইজড? হ্যাঁ, সারপ্রাইজড, অফকোর্স সারপ্রাইজড। হ্যাঁ মা, বলো। আমি এক্ষুনি চলে আসবো। হ্যাঁ, আমি তাড়াতাড়ি আসবো। স্বস্তিক, আমি আর চলি রে, বাড়ি যেতে হবে, মা ফোন করেছিল। এত তাড়াতাড়ি? আরে আরেকদিন দেখা হবে, তোরা এনজয় কর না, চল টাটা। মৃত্তিকা, বলছিলাম যে তোকে আমাদের একটা পুরনো বন্ধুর নাম্বার দেবো। ওকে, আমাকে বিজনেস কার্ড পাঠিয়ে দে। ওকে ওকে, বাই মৃত্তিকা।
হ্যালো। হ্যালো হ্যাঁ, কে বলছেন? স্যার আমি রিয়া বলছি। হ্যাঁ বলুন। স্যার আমি অভিনয় করি। আপনার নাম্বারটা ওই মিস্টার সরি বিকে গোপাল আছেন না, ওনার থেকে পেয়েছি। আপনি আপনার ছবিতে আমাকে একটু চান্স দেবেন প্লিজ স্যার। বিকে গোপাল স্ক্রিপ্ট রাইটার? হ্যাঁ স্যার। বিকে গোপাল ছাত্র, কিন্তু তিনি তো আমাকে চেনেনই না। কিন্তু স্যার নাম্বারটা তো দিলেন। দেখুন আমি তো কোনো ছবি করছি না। আপনার গলাটা না খুব চেনা চেনা লাগছে। আপনি কে বলছেন বলুন তো? স্যার রাত্রিবেলা তো, তাই সব মেয়ের গলা একই রকম লাগে। আপনি ছবিগুলো মেল করে দেবেন। স্যার 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 প্লিজ একবার দেখা করতে পারবেন? পারবেন মানে? না মানে পারবেন, আমি চলে আসবো আপনার কাছে প্লিজ। ঠিক আছে, আমাকে কাল ফোন করুন, আমি এখন একটু বিজি আছি। ওকে স্যার, নো প্রবলেম, কাল ফোন করছি। গুড নাইট। রুদ্র আবার বিজি। দেখাচ্ছি তোমার বিজনেস। কি গেল? তোর কাজ গেল। আরে মেয়ে। হ্যাঁ তো মেয়ে তো কি নে মদ খা। হ্যাঁ হচ্ছে, তুই খা। হ্যাঁ চুপ কর, গানটা শুন। দেখো দেখি চকচকে চাঁদের গায়ে কি যেন কি একটা ছায়ার ছোঁয়া, থুথুরে চড়কা বুড়ি চড়কা ঘোরায়, গাল ভরা হাসি নিয়ে বলি রেখায়। বলছে চাঁদটা যদি কিনেও ফেলো, জোছনাটাকে রাখবে কোথায়? চাঁদটা যদি কিনেও ফেলো, জোছনাটাকে রাখবে কোথায়? চাঁদ নিয়ে দুষ্টু মিষ্টি খুন ছুটি, কেউ বলে চাঁদ নাকি পোড়া রুটি। চাঁদ কি জানে তাকে নিয়ে কত গপ্প সপ্প কবিতার ছড়া ছড়ি। চাঁদটা যদি কিনেও ফেলো, জোছনাটাকে রাখবে কোথায়? চাঁদটা যদি কিনেও ফেলো, জোছনাটাকে রাখবে কোথায়? কালো মেঘে চাঁদ ঢেকে যায়, অন্ধকার কানায় কানায়, দত্তি দানো দুহাত বাড়ায়, চাঁদকে তারা কেড়ে নিতে চায়। বেচারা চাঁদের কান্না পায়, এই না বুঝি হারিয়ে এসে যায়। বেচারা চাঁদের কান্না পায়, এই না বুঝি হারিয়ে এসে যায়। চাঁদটা যদি কিনেও ফেলো, জোছনাটাকে রাখবে কোথায়? চাঁদটা যদি কিনেও ফেলো, জোছনাটাকে রাখবে কোথায়? দেখো
দেখি চকচকে চাঁদের গায়ে কি যেন কি একটা ছায়ার ছোঁয়া, থুথুরে চড়কা বুড়ি চড়কা ঘোরায়, গাল ভরা হাসি নিয়ে বলি রেখায়, বলছে চাঁদটা যদি কিনেও ফেলো, জোছনাটাকে রাখবে কোথায়? চাঁদটা যদি কিনেও ফেলো, জোছনাটাকে রাখবে কোথায়? চাঁদটা যদি কিনেও ফেলো, জোছনাটাকে রাখবে কোথায়? ওহ, আরে কি হলো রে? আরে দে না রে বাবা, তখন থেকে। কিসের তার এত তোর? তুই বুঝবি না, তুই দে। ধর। এই শোন, যাওয়ার সময় এগুলো সব গুছিয়ে রেখে যাবি। আমি কিন্তু পারবো না রোজ রোজ তোর সব গোছাতে। এইবার তো সব কাজ আমাকেই করতে হবে। ওহো, কি হচ্ছে কি এটা? বলছি মা, একটু 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 আলুর তরকারি করতে পারলে না? থাকলে তো করব। ও, আগে তো তাও দুটো টিউশন করতিস, এখন কোথায় যে ঘুরে বেড়াস, কি করিস ভগবান জানে। সেই গত মাসে ৩,০০০ টাকা দিয়েছিস, ভাগ্যি সেই মেশিনটা ছিল। এই মা, আর দুটো দিন ওয়েট করো মা, হয়ে যাবে, একটা ব্যবস্থা হয়ে যাবে। ঋত্বিক, হ্যাঁ আসবো? আসুন। মাসের তো 20 তারিখ হয়ে গেল। ইয়ে, তোমাদের দিক থেকে তো দেখছি কোনো হেলদোলই নেই। আপনি তো সবই জানেন কাকু, আসলে গত মাসের ওই চেকটা বাউন্স করেছে, তাই তো? তা ধরো এ মাসে যদি চেকটা ইয়র্কার হয় তখন মানে হচ্ছে ধরো পাওয়াই না যায়। না 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 কাকু, এবার যেটা হবে না একদম ক্যাশ। ক্যাশ? ব্যাস ব্যাস, টাকাটা দিয়ে দাও। হ্যাঁ, টাকাটা দিয়ে দাও। ও ও, এক মিনিট। আরে হ্যাঁ রে, তোকে বাড়ি অবধি আসতে হবে না, তুই শিবালিকের সামনে দাঁড়া। হ্যাঁ হ্যাঁ, আরে 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 তোর বাবা, আমি তো বেরোচ্ছি তো। হ্যাঁ, বেরিয়ে গেছি, আমি বেরিয়ে গেছি। হ্যাঁ শোন, হ্যাঁ আচ্ছা, ইয়ে কাকু, তাহলে ওই কথাই কিন্তু রইলো, বুঝতে পেরেছেন? হ্যাঁ, ওই কথা রইলো মানে? একটু ফেরান তো মুখটা, মুখটা একটু ফেরান ফেরান। হ্যাঁ হ্যাঁ, আমার দিকে তাকান, সরাসরি আমার দিকে তাকান। ভেরি গুড, ভেরি গুড। এবার বলুন তো অল দ্য বেস্ট। হ্যাঁ বলুন অল দ্য বেস্ট। অল দ্য বেস্ট। থ্যাংক ইউ কাকু, ওকে বাই। হ্যাঁ, এই বাই ওকে কি, অন্তত ইলেকট্রিসিটির পয়সাটা। হ্যালো হ্যালো, হ্যাঁ হ্যাঁ, আপনি পরে ফোন করুন। হাই, হ্যালো। এটাকে আবার কে নিয়ে এলো? আরে নতুন গাড়িতে ড্রাইভার রেখেছি, টাইম মতো আসতে পারে না মেয়েদি। কিরে, ফোন করেছিল? করেছিল মানে জ্বালিয়ে মারছি। বিরক্ত হচ্ছিস কেন? কাজের জন্যই তো করছি। কাজের জন্য মানে কি? আরে বাবা, আগে আমরা কাজ পাবো, তারপর তো অন্যকে কাজ দেবো। হ্যাঁ, কার কথা বলছিস? আরে রিয়া, বিকে গোপালের রেফারেন্স। আমি বলছি তোকে জুয়েলারি একটার কথা, আর তুই কিনা মেটাদের মধ্যে আছিস। আরে বাবা, ডিরেক্টর আফটার অল, চলে। আরে আজই তো অ্যাডভান্স দেবার কথা ছিল। ও অ্যাডভান্স না, তার মানে আমার গড়বারটা দিয়ে দেবো। আর 2 নম্বর হচ্ছে ওকে নিয়ে রেস্টুরেন্ট। আর চুপ করবি?
নমস্কার। নমস্কার। বি কে গোপাল চেনেন নিশ্চয়ই। দেখুন, সিম্পল থিওরি, বাংলা ছবিতে সাউথ ইন্ডিয়ান মশলা দিতে হবে। বিষয়টা হচ্ছে নায়িকা, শিফন শাড়ি, পাতলা, বৃষ্টি পড়ছে, মানে বুঝতে পারছেন না? বৃষ্টি আর শিফন শাড়ি কম্বিনেশনটা বুঝতে পারছেন তো? একদম স্বচ্ছ, মানে এটা কিন্তু পাবলিক ভালো খায় আর কি। তবে ধরুন নায়ক খালি হাত, উল্টো দিকে ভিলেন যারা আছে AK-47, বোম, পিস্তল, লাঠি ছোটাই এসব নিয়ে এটা একটা মানে কি বলবো, ব্যাপক ডিমান্ড এটা। আর তারপর তো বাকি থাকলো মামাসিদের কান্নাকাটি, সেটা তো রাখতেই হবে ওটা। কিন্তু স্টোরিটা? আরে এইগুলোই তো টুকরো টুকরো জুড়ে দিলেই তো স্টোরি হয়ে গেল, সিম্পল। ও, এই PK গোপালের হাতে অনেক হিট ছবি বেরিয়েছে। আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করব, যদি কিছু না মনে করেন। আপনি কি সাউথ ইন্ডিয়ান? সাউথ ইন্ডিয়ান? না না না, অ্যাকচুয়ালি আমি বাঙালি। আমার নাম গোপাল কুমার ভৌমিক। একটু অদল বদল করে নিয়েছি, এখন আমি BK গোপাল। আসলে এটা করার পেছনে একটা কারণ আছে, সেটা হচ্ছে নামটা একটু সাউথ ইন্ডিয়ান শোনাচ্ছে না, ফলে প্রডিউসাররাও কমফোর্ট ফিল করে। আসলে সাউথ ইন্ডিয়ান থেকে বাংলায় ট্রান্সলেট করা, এই কাজটা করতে হয় আমাকে। সত্যি কথা বলতে কি, a very difficult job. Very tough. I agree. Thanks. Thank you. বুঝলে, সাউথে হিট, বাংলায় ফিট। তুই না পারিস? কটা বাজে? খুব বাজে। আরে ব্যাপারটা হলো যে বাড়িওয়ালাটা এমন সময় এলো না, মানে ব্যাপারটা ফোন ফোন ফোন। হ্যাঁ বলুন। রিয়া, আপনাকে বলেছিলাম না পরে ফোন করতে? ঠিক আছে, বিকেলের পর করুন। কি ফোন? ও রে, BK গোপালের পাঠানো ওই মালটা? মাল নয়, মেয়ে। ও হ্যাঁ, ঠিকই তো, এই জন্যই এত ঘন ঘন ফোন আসছে। আরে বাবা, ওর কি করার আছে বল? কি এখনো বুঝছিস না? আরে ওকে কেউ যদি বারবার ফোন করে, ও বেচারা কি করার আছে বল? আরে বাবা, বারবার ডিস্টার্ব করলে আমি কি করব বলতে পারি? এক্স্যাক্টলি, আমি ওটাই বলার চেষ্টা করছি তোর জন্য ভাই। ঠিকই তো। তোর গাড়ির কি এটাই ম্যাক্সিমাম স্পিড? না, চলে 72 তো ভাই। এটা কত করে? 200। 200? এইটা নিন না, এইটা বড় আছে। এইটা বড় ছোট, আপনি নেন, ওটা খুব ভালো আছে। কাকা, বেগুন কত গো? 30 টাকা গো। বাহ গো, 30 টাকা? হ্যাঁ, কম করে বেচো। কত কমাবো? দেখছো যা বাজারে আগুন। কম করে নেবে, ভালো হবে। দাদা বলছি যে 56-2 কোনটা হবে বলতে পারবেন? কি হবে? বাড়ি 56-2। 56 কি নাম? সানফেক্স অ্যাড এজেন্সি। সানফেক্স? কর্নফ্লেক্স শুনেছিলাম। সানফেক্স বিদেশি লোক কি? দেখুন, ওটা কোম্পানির নাম। আমি খুঁজছি মিস্টার সুজাত ভদ্র। না না, গাঙ্গুলি। ও, অভদ্র। হ্যাঁ, কি বলেন গাঙ্গুলি? আরে মশাই, গাঙ্গুলি মানে তো আমাদের সেই দাদাগিরি, মানে সৌরভ। হ্যাঁ, আচ্ছা সুজাত গাঙ্গুলি বললেন না? হ্যাঁ হ্যাঁ, সুজাত গাঙ্গুলি। গাঙ্গুলি পরিবারেরই কেউ একজন হবে, কিন্তু আমি ঠিক বলতে পারবো না। আপনার কাজ করুন, আপনি এই এদিক দিয়ে গিয়ে ওই চায়ের দোকানটা চলে যান, খুব ভালো চা বানায়। ওকে গিয়ে জিজ্ঞেস করুন, ও বলে দেবে। আপনি বিরক্তিকর। কি? আমি বিরক্তিকর? যারা 2 ঘন্টায় এভাবে ঠাটা রোদের মধ্যে দাঁড়িয়ে আছে জানেন, একজনের জন্যে। আমি কাউকে চিনি না, আমাকেও কেউ চিনতে পারছে না।
কতক্ষণ এই বাজারের মধ্যে আলু বেগুন পটল মূলো এসব থেকে কাটানো যায় বলুন তো? আপনারা এলেন, আপনাদের সঙ্গে একটু দেখা হলো, কথা হলো, একটু হালকা এলেন। ভাই অনি, আমাকে একটু এনার হাত থেকে মুক্তি দিবি ভাই? আসে এরা, হ্যাঁ? কোন গ্রামে থাকে জানে না কিছু না, খালি খালি আমার খানিকটা সময় নষ্ট করে দিয়ে চলে। আরে ঠিকানা বেগানা নিয়ে আসবে এবার থেকে। মোটামুটি একটা ওয়ে বলুন যেখানে আমাদের রিটার্নটা কনফার্ম থাকে। দেখুন, আপনার প্রশ্নটা সহজ, কিন্তু উত্তরটা অতটা সহজ নয়। আসলে সিনেমার ব্যবসাটা অন্য 2-4টে ব্যবসার সাথে গুলিয়ে না ফেলাই বোধহয় ভালো। বিকজ ইট হ্যাজ ইটস ওন ডায়নামিক্স, ইটস ওন ইকুয়েশনস, ইটস ওন ট্রেন্ডস। এবং সেই পরিপ্রেক্ষিতে আজকের দিনে দাঁড়িয়ে ইনফ্যাক্ট 2004-05 সাল থেকেই বাংলা ছবিতে যে ট্রেন্ডটা দেখা গেছে সেটা হলো যে উইভ মুভড অ্যাওয়ে ফ্রম দ্য লার্জার দ্যান লাইফ স্টোরিজ। মানে এখন আর ওই আগেকার মতো 10তলা বিল্ডিং থেকে হিরো ঝাঁপিয়ে পড়ছে, একসাথে 50 জনকে কুপোকাত করে দিচ্ছে, সেই ব্যাপারগুলো আর নেই। মানে এখন আমরা যে গল্পগুলো বলি, তার ঘটনাগুলো, তার চরিত্রগুলো আমার আপনার জীবনের অনেক কাছাকাছি, বাস্তবের অনেক কাছাকাছি। অ্যান্ড অবভিয়াসলি বাস্তবের তো কোনো ফর্মুলা হয় না বলুন তো। এইভাবে ঠিক প্রফিট লসটা আগে থেকে বলা খুব ডিফিকাল্ট। যেটা অ্যাকচুয়ালি করা উচিত, আপনি ফার্স্টে ডিসাইড করুন আমি মানে কাদেরকে গল্পটা বলবো, কারা আমার দর্শক, আমার টার্গেট অডিয়েন্স। তারপর সেটার উপর বেস করে কীভাবে বলবো, সেখান থেকে গল্পটার কনসেপ্ট কী হবে এবং ফাইনালি তার বাজেট। হ্যাঁ, এবার সেখানে আসার পর উই ক্যান ডিসাইড কীভাবে একটা ছবিকে কমার্শিয়ালি ফিজিবল করা যায়, ভায়াবল করা যায়। কিন্তু ওভাবে ব্যাক ক্যালকুলেট করে আমরা আগে থেকে এই প্রফিট লসের ব্যাপারটা বোধহয় সম্ভব না। মানে অ্যাটলিস্ট আমি যে ধরনের সিনেমা বিশ্বাস করি বা এখন যে ধরনের সিনেমা শুরু হয়েছে বাংলা ছবিতে, সেখানে এটা সম্ভব নয়। কোয়াইট ট্রু। বাট ইন এনি কেস আই হোপ ইউ ডু ভেরি ওয়েল ইন অল ইউর এন্ডেভার্স অ্যান্ড আই উইশ ইউ অল দ্য বেস্ট। থ্যাংকস সো মাচ। হলো না, হ্যাঁ, একটা কাজও সাকসেসফুল হলো না। সে কি রে ভাই? আরে বাড়িতে লাস্ট সিন চলছে, এ মাসে বাড়ি ভাড়াটা না দিতে পারলে তো। আরে দাঁড়া দাঁড়া, এ মাসে বাবা টাকা অর্ধেক করে দেবে বলেছে বস। তাহলে কি হবে? আরে সেইটাই কিছু বুঝতে পারছি না। জুয়েলারির কাজের পেমেন্টটা আজকে দেওয়ার কথা ছিল, এখন তো বলছে দেবে না, তাই তো? আরে রুদ্র, আমরা প্রথমে যেখানে গেলাম। হ্যাঁ, আরে ওই যে সানফ্লেক্স রে। হ্যাঁ হ্যাঁ, প্রজেক্ট জমা দিতে বলেছে টেলিফিল্মের জন্য। তার মানে এ মাসে কিচ্ছু হওয়ার নেই? না ঋতিক, কয়েকটা কনসেপ্ট রেডি করতে। ফোনটা ধর। হ্যাঁ, ফোন। ও ফোন বল। কিরে, কোথায় আছিস তুই? থেকে কতক্ষণ থাকবি ওখানে? কেন? আমি আসছি, কথা আছে। চলে আয়। ঠিক আছে, দেখা হচ্ছে তাহলে, আমি রাখছি। ঠিক আছে। ঋতিক, এত আপসেট হওয়ার কি আছে? খারাপ তো আমারও লাগছে, কিন্তু কি করা যাবে বল? তোর অর্থনৈতিক অবস্থার সাথে না আমারটা গোলাস না অনি। হ্যাঁ হ্যাঁ, আমার বাবার টাকা আছে, তো আমার অপরাধটা কোথায়? আমি তো তোদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে লড়ছি নাকি? তারপরে ওইসব কথা আমি তো কিচ্ছু বুঝতে পারছি না। তুই বুঝবিও না, তোর 1 মাসের হাত খরচায় না আমাদের 2 মাসের সংসার চলে যায় অনি। আশ্চর্য। থামবি তোরা? দূর দূর, এর থেকে বাংলা পড়িয়ে রোজগার করা অনেক ভালো ছিল। জানিস তো আমাদের প্রফেশনে, বলছি আবার আপনি
বাবা, এ তো দেখছি একেবারে চাঁদের হাট বসে গেছে। একটু এদিকে আয়, কথা আছে। ইয়েস ম্যাম, আসছি। বল। বাড়ি থেকে বিয়ের কথা বলছে কিন্তু। এখন আমি কি করে করব? উফ, ওরা তোর কথা বলছে না, ওরা অন্য কাউকে ভাবছে। ও, করে ফেল। শাট আপ সঞ্জু। আবহাওয়া উত্তপ্ত মনে হচ্ছে, কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। সিলেকশন হলো? আর সিলেকশন এমন একটা গল্প বললো না, জাস্ট শুনেই কেমন একটা লাগলো। সে কি রে, গল্প পছন্দ হলো না বলে কমার্শিয়াল ছবির কাস্টিং ছেড়ে দিলি? না না, এটা কিন্তু ঠিক করিসনি তুই। আরে তুমি আমার গল্পটা তো আগে শোনো। হুম। আমি কলেজে পড়ি, সেই আমি হঠাৎ মা হয়ে গেলাম। বাহ। আমার মেয়েকে নাকি আমারই মতন দেখতে, এবং সে নাকি সেই কলেজেই পড়ে। তার বয়ফ্রেন্ড আমাকে মেয়ে ভেবে প্রপোজ করে বসলো। যা, ভাবো একবার। হাত জোর করছি, অন্যায় হয়ে গেছে, একটু থামবি প্লিজ। না না, শুনতে হবে। আমি নাকি হঠাৎ ডিস্কে নাচছি। তা আমি জিজ্ঞেস করলাম যে কেন নাচছি। কি বললো? কি বলবে আবার, কমার্শিয়াল ছবিতে নাকি একটা আইটেম নাম্বার না থাকলে হয় না। তাই মহান ছবিটির নাম কি? প্রেম মালাই। কি? প্রেম মালাই। ভাই সুদেশ না, আন্তরিক শুভেচ্ছা রইল। মাইরি, দর্শকের নাম করে এরা যা খুশি তাই দেখায় না। আচ্ছা, একটা কথা আমাকে বলতো, দর্শক এসব যুক্তিহীন ব্যাপারগুলো কি পছন্দ করে? দেখ, তবুও তো গ্রামের মানুষ এসব ছবি দেখছে। তার মানে তুই কি বলতে চাইছিস? না না, দাঁড়া আমাকে একটা কথা বল। আজ থেকে 2-3টে জেনারেশন আগে ছদ্মবেশী, তারপর ধর আশিতে আসিও না, এইসব ছবিগুলো তো গ্রামের মানুষরাই দেখেছে। হ্যাঁ, রাইট। তাহলে এটা বল আমাকে যে এই 30-35 বছরে কি এমন সাংস্কৃতিক বিপ্লবটা ঘটলো যার জন্য বাঙালি দর্শকরা সাউথ ইন্ডিয়ান ছবির রিমেক ছাড়া দেখতেই চাইছে না? মধ্যমেধার সাধনা। ফ্রাস্ট্রেটিং। আরে বাবা, অঞ্জন দত্ত, অপর্ণা সেন, এদের হাত ধরে তো এই জেনারেশনের দর্শকরা আবার বাংলা সিনেমায় ফিরে আসছে। আমি তো খুব হোপফুল। গিমিক কিছুদিনের চমক হতে পারে, চিরস্থায়ী সৌন্দর্য দিতে পারে না। মোটামুটি একটা ওয়ে বলুন যেখানে আমাদের রিটার্নটা কনফার্ম থাকে। মহানায়ক খুব প্রয়োজন। আরে হলে সিটি পড়ার উপর নির্ভর করে আপনার ব্যবসা। যত সিটি পড়বো তত আপনার ব্যবসা। তা নায়কের বয়স কত হবে? 50, এই ধরেন গ্রাম গোবস। ও, কিন্তু যদি চরিত্রটা ডিমান্ড করে কলেজের ক্যারেক্টার? পড়বো, কলেজে পড়বো। আরে লোকে কি কলেজ দেখতে আসে নাকি, লোকে আসে অরে দেখতে। আপনি আমার ছবি দেখছেন? দেখেন নাই। কি দেখছেন? সত্যজিৎ বাবুর ছবি। কি দেখাইছে সেখানে? সেখানে দেখাইছে গাধার পিঠে চড়াইয়া গোপী বাগারে দিল তাড়াইয়া। গোপী বাগা যায়, গাধা যায়, গাধা যায়, বাড়ির লোক কান্দে, গাধা যায়, গাধা যায়। কিন্তু আমি কি করলাম? গাধাটারে দিলাম কমাইয়া, কান্নাটারে দিলাম বাড়াইয়া। আসলে কি জানেন মশাই, মানুষ এখন কানতে ভালোবাসে, বুঝলেন কি না? ঠিক। ধন্যবাদ। কি বুঝলে, নামি হিরো, না হলেই জিরো। তাহলে তোমার এখন কি কাজ? নতুন ডিরেক্টর খোঁজা, রাইট? ইয়েস স্যার। ফাটাফাটি। দেখো। দেখবো, তার আগে কফিটা খা, ঠান্ডা হয়ে যাচ্ছে। দেখো না কেমন আছে। ফ্যান্টাস্টিক। আরেকবার বিয়ে দেওয়া যাবে। হনি,
সেই 2 বছর বয়সে তোমার মা মারা যায়, তারপর থেকে কিন্তু তোমাকে আমি একাই মানুষ করছি। সরি বাবা। ইটস অল রাইট। কি চলছে এখন? এই চলছে। হ্যাঁ, সেটা তো ঠিক আছে, কিন্তু বড় কিছু কর। থিঙ্ক বিগ মাই বয়। বাবা, আরে বিগ কিছু করার জন্য তো বিগ অপরচুনিটি প্রয়োজন। তোর সেই বিগ অপরচুনিটির জন্য এই বিগ বস তো আছে নাকি? আচ্ছা অনি, বলো। তোদের একটা ফিল্ম করতে কিরকম খরচ হয়? না, সেরকম হলে আমি নিজেই ইনভেস্ট করব। বিজনেস। বুঝলাম। তুই এত দৌড়দৌড়ি করছিস কেন? আচ্ছা বাবা, আমি যদি ফুটবলার হতাম তুমি কথাটা বলতে পারতে যে গোটা মাঠ জুড়ে কেন দৌড়চ্ছিস? একটা ছেলে রেখে দিচ্ছি, তোর হয়ে গোল করে দেবে। এই লড়াইটা আমার, এটা আমাকেই লড়তে হবে। বাবা হিসাবে তোমার সাপোর্টটাই আমার প্রয়োজন। আর তেল ভরার পয়সাটা তো নিই নাকি? অনি। হ্যাঁ। কি? নতুন গাড়িটা নিয়ে যা। হাতটা দাও। হ্যাঁ, কেন? দাও, হাতটা দাও। তুমি ওই জিপটা চালিয়ে নিজেকে এস্টাবলিশ করেছো, আমাকে ওটা নিয়ে কিছু করতে হবে। দাদা, বলে ফেল, লিখছি। কি লিখছিস? গল্প। তোর গল্পে আমার মতো কোনো মেয়ে আছে? আছে। এই দাদা। ওহো, বললাম তো আছে, কেন বিরক্ত করছিস বলতো? শোন না, ওর কোনো দাদা আছে? আছে। ওর দাদা ওকে মোবাইল কিনে দেয়? চাপ বাবা, না। কেন? না, গল্পে লিখতে তো আর টাকা লাগে না। ও ইয়ে না, তোর মোবাইলটা। হ্যাঁ। একটু জল দে না। বোতল। ও দিচ্ছি। সবকিছু আমাকেই করতে হয়, আশ্চর্য। এটা কর, ওটা কর, তখন আমি, আর আমি কিছু একটা চাইলে তখন সেটা পাওয়া যাবে না। কোনো দরকার নেই, কোনোদিনও বলবো না, কোনোদিনও বলবো না। ধর। না, বলছি কি যে আমি যেটা ভেবে রেখেছি। ছাড় ছাড়। চা চলে গেল। কি রে, টাকা পাসনি? মনে হচ্ছে মাসের মধ্যেই হয়ে যাবে। এসে পড়লাম। 500 টাকার নোট কিন্তু এবার নেব না। দেব না মানে? ওই যে 500 নোট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে। কাকু যেটা বলছি, 1 মিনিট। হ্যাঁ, মিস কল দিলি ভাই? হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা, আপনি দেখেছেন আমাদের বাড়িতে আর কি? হ্যাঁ, ও আচ্ছা। হ্যাঁ হ্যাঁ, উনি আমার কাকু হন। কাকু। কাকু? কাকু? সে কে? না না, আমি কথা বলে রাখবো। আরে না না, আমি বললে উনি না করবেন না। হ্যাঁ, অভিনয় না, অভিনয় ভালো করবেন। হ্যাঁ হ্যাঁ। ও বাড়িওয়ালা। ঠিক আছে, শোন, তোর কথা বলা কমপ্লিট হয়ে গেলে ফোনটা কেটে দিস, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে, আমি কথা বলে নিচ্ছি, তারপরে আমি জানাচ্ছি। ঠিক আছে, ওকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, কাকু, উনি আপনাকে দেখেছেন। কে? ডিরেক্টরের আপনাকে খুব চয়েস হয়েছে, বুঝলেন কাকু? মানে আপনাকে একটা অভিনয় করতে হবে। কি যে বলো রীতি। কেন,
সেই কবে ছোটবেলায় পাড়ায় করেছিলাম অভিনয়। এখন কি আর আমার দ্বারা সেসব কাজ হবে? আরে হবে হবে, আরে দূরে তো অভিনয়, কি এমন হাতি ঘোড়া আছে বলুন তো? বলছো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা হ্যাঁ, তাহলে ওই স্ক্রিপ্টটা যদি একটু আগে থেকে পাঠিয়ে দাও। আরে আমি তো আছি, একদম চিন্তা করবেন না, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। ও কাকু কাকু, আমি ওই মানে টাকাটা আমি মানে হবে হবে, পরে পরে পরে। এভাবে আর কতদিন যাবে? হ্যাঁ ভাবছি। আপাতত লিখি। দেখ সঞ্জু, এছাড়া আমার কিচ্ছু করার ছিল না। দেখ, এরকম একটা অফার ছেড়ে দাও আমার মোটেই ঠিক লাগছে না। মানছি যে এটা করলে আমার অনেক লাভ হতো, কিন্তু আমার একদম মন সায় দিচ্ছিল না। শোন, বিষয়টা বোঝার চেষ্টা কর। দেখ দেখ সত্যি কথা বলতে কি, এরকম একটা বড় ব্যানার, এরকম একটা বড় হাউসে তুই যদি কাজ করিস, তাহলে তাহলে কিন্তু তোর একটা আলাদা পজিশন তৈরি হবে। তোর বাড়ির লোক ইচ্ছে করলেও তোকে কিন্তু কিচ্ছু বলতে পারবে না। আর তোর যখন বিশাল নাম হয়ে যাবে, দেখবি তোর পায়ের তলার মাটি শক্ত হবে। আর এখন তো আমরা দুজনেই তো ভাই জলের মধ্যে ভাসছি, ইচ্ছে করলেও কেউ কাউকে কিন্তু টেনে তুলতে পারবো না। তাই একজনের অন্তত উপরে ওঠার খুব প্রয়োজন। বড় পরিচালক, বড় ব্যানার। দেখ সঞ্জু, আমি তো নাম করবই, আর তার সঙ্গে তোকেও করতে হবে। অ্যান্ড ইটস আ চ্যালেঞ্জ। বাবা বাবা, চমৎকার। এবার বাড়িতেও মা, একদম মা বলে ডাকবি না আমায়। কি আজ তুমিও বকছো? যেদিন জয়েন্ট এন্ট্রান্সে চান্স পেয়ে হেলায় সুযোগটা হারালো, আমি সেই দিনই বুঝেছিলাম উত্তরা কিচ্ছু হবে না। কেন তুমি আবার এসব শুরু করলে বলো তো?
হোপলেস। আচ্ছা তুমি ভাই, তোকে আমি বলেছিলাম না ওকে হোপলেস বলবি না? যাও তুমি ঘরে যাও। চল 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 চল। ওকে বলে দাও জীবন জীবন একটা কঠিন পরিক্রমা। চল সুবি চল। এটা বায়োস্কোপের ঠিক আছে ঠিক আছে তুমি যাও না। চল চল সুবি চল সুবি চল। মা, হচ্ছে না। হবে। কিন্তু নেশার জিনিস সঙ্গে নিয়ে নয়। জেঠুমনি, বাবার শরীরটা খুব খারাপ, তাই না? ও একটু ও নিয়ে তোমায় চিন্তা করতে হবে না। তুমি তোমার কাজ করে যাও তো বাবা, তার জন্য তো আমি আছি। কেমন? হ্যাঁ, আমি আলোটা নিভিয়ে দিয়ে যাই। চলো 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 চলো।
না না, চিন্তার কিছু নেই, 15-16-র মধ্যে নামিয়ে দেবো আমি। বেসিক্যালি আমি অ্যাড ফিল্মস করি, ছবি করতে চাই। বাজেটটা নিয়ে এখনই কিছু বলা সম্ভব নয়। আর কনসেপ্ট রেডি আছে আমার কাছে। আমি ফিল্ম ইনস্টিটিউট থেকে পাস করেছি, শর্ট ফিল্ম করেছি। দেখুন আমার শর্ট ফিল্মগুলো দেখুন, যদি পছন্দ হয় আমি লিখিত প্রজেক্ট জমা দেব। চারটে নতুন টেলিফিল্মের কনসেপ্ট। তাহলে মিস্টার স্ক্রিপ্ট রাইটার, তুমি তো চালিয়ে গেছো। হ্যাঁ, পেন ইজ মাইটার দ্যান শোর্ড। মানে বাড়িওলা। শুধু সময়ের অপেক্ষা, এবার আর আমাদের কেউ হারাতে পারবে না। হ্যাঁ রিয়া বলুন। হ্যাঁ, কেকেন গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ, 35B পার্ক স্ট্রিট, 3rd ফ্লোর। হ্যাঁ, আপনার নাম বললেই হবে। থ্যাঙ্কস। আর বলছিলাম, একটা ফিল্মের ইন্টারভিউ আছে। আরে ফাটাফাটি। সুইচ অফ। কি ভাবছিস? না, ভাবছি বিকে গোপালের রেফারেন্স রিয়া, ও হঠাৎ আমাকে এত বড় রেফারেন্স দিতে গেল কেন? আচ্ছা, তুই এত জটিলভাবে কেন ভাবছিস? বেশি অ্যাভয়েড কিন্তু মেয়েদের বেশি আকর্ষণ করে। কি ব্যাপার বলতো, তুই আজকাল সব সময় ছাদে বসে থাকিস? মন দিয়ে শোন, রিয়া আর মৃত্তিকা দুটো নাম, কিন্তু মানুষ এক। রিয়া রুদ্রকে ফোন করে কাজের জন্য, কিন্তু কাল মৃত্তিকার দেখা হবে রুদ্রর সাথে বহুদিন পর। কোন রুদ্র? তোর কলেজের? কিন্তু রিয়ার কি হবে? কি আবার হবে? কালকে তুই গিয়ে বলে দিবি যে তুই আর রিয়া দুজনে এক, ব্যাস। তো তো আরে রুদ্র কোথায়? ওকে তো দেখছি না। ওর তো চলে আসার কথা ছিল। আরে ওই যে ওই ফোনটা এলো না, হ্যাঁ ওই যে তখন, আমার মনে হয় ওখানেই ফেসেছে। দেখ ভাই, আমি এটুকু জানি রুদ্রের উপর আমার ভরসা আছে, ও যখন গেছে কিছু একটা ঘটিয়ে আসবে। আজ পর্যন্ত 307টা মিটিং করেছি, কিছু করতে পেরেছি? ফালতু মারবি না কিন্তু বলেছি। হ্যাঁ, একটা সাইজটা খামার জুতো পড়েছে, হ্যাঁ উঁচু মতো নৌকো, বেড়ে এখান থেকে, দে সিগারেট দে। সরে যা সরে যা, সাইড দে। আসুন, ধর দে না মারি নে। সবাই তো না ভালো লাগে না তোর, কি কপাল। কি ব্যাপার সেনাপতি, তুমি হঠাৎ চুপ করিয়া গেলে কেন? না চুপ করবো না। হ্যাঁ, লাইফটা বরবাদ হয়ে গেল। ও জাস্ট বরবাদ। হ্যাঁ, দেখ তোদের মধ্যে আমার একটা গার্লফ্রেন্ড আছে। আছে তো? অস্বীকার করলাম কোথায়? তাই তো। তোদের নেই না, অথচ তোদের সময় দিচ্ছে কে? আমি। কি লাইফ! ও ফাটাফাটি। দোস্তানা অত সস্তা না। মে আই কাম ইন? Yes, please. Please. Thank you. মিস মৃত্তিকা, ইনি কি তোমার পরিচিত? নো স্যার। মিস্টার রুদ্র, রেফারেন্স মিস রিয়া। আপনি কিছু অ্যাড ফিল্ম করেছেন, রাইট? ইয়েস। আমাদের ব্যানারে কাজ করতে গেলে কিছু কিছু শর্ত মানতে হবে। যেমন? যেমন 1, বম্বের কোনো নায়ক নায়িকা নেওয়া চলবে না।
স্টোরিটা না শুনে দ্বিতীয়ত নায়িকাকে শিফনের শাড়ি পরিয়ে বৃষ্টিতে ভেজানো, কিংবা নায়ক অবাস্তবভাবে 100 জনকে মারছে, কিন্তু স্টোরিটা না শুনলে তো। তৃতীয়ত, সরি মিস্টার মিত্র, আপনাদের সঙ্গে কাজ করা আমার পক্ষে সম্ভব হবে না। মিস্টার রুদ্র, আপনি যদি আমাদের কথা না শুনতে চান তাহলে তো খুব মুশকিল। ম্যাম, আপনারা স্টোরি না শুনেই এগুলো আমার উপর চাপিয়ে দিচ্ছেন। আপনারা যেগুলো বলছেন সেগুলো স্টোরির স্বার্থে লাগে, এইগুলো স্বার্থে কিন্তু স্টোরি তৈরি হয় না। ওকে, বলুন আপনার স্টোরির স্বার্থে কি কি প্রয়োজন, কিরকম স্টোরি লাইন আপনি ভাবছেন এবং কেন? দেখুন, 3টে টাইম ফেজের ওপর গল্প তৈরি হয়: পাস্ট, প্রেজেন্ট, ফিউচার। পাস্ট অর্থাৎ হিস্টোরিক্যাল ব্যাপারগুলো আমরা বই পড়ে জানতে পারি, আর প্রেজেন্টটা জানার সেরা মাধ্যম হলো স্টার আনন্দ। তাই আমি বলতে চাইছি ফিউচারের কথা। তার জন্য তো কল্পবিজ্ঞানী রয়েছে। তার মানে সিনেমা শিল্পটা আপনার মতে একবারই উঠে যাওয়া উচিত, তাই না? আমি ফিউচার সোসাইটির ফিলোসফির কথা বলছি। ওকে, আজকে তো হাতে সেরকম একটা সময় নেই, বাকি আলোচনা না হয় পরে করা যাবে। ওকে, থ্যাংক ইউ। মিস মৃত্তিকা, একে তোমার কি মনে হয়? স্যার, আমার তো মনে হয় এই পারবে, মানে ফ্লপ করতে। আসলে ছেলেটার কনফিডেন্স লেভেল অত্যন্ত হাই, প্রচুর আগুন, আর সেটাই ভয়ের। না স্যার, স্যার আমি এই দেখুন, আমি খোঁজ নিয়ে দেখেছি, এই ছেলেটা জয়েন্টের চান্স পাওয়া সত্ত্বেও মানে চাইনি থিয়েটারের জন্য। আসলে বাস্তব জীবনটা একেবারেই বোঝে না, শুধুই আবেগে চলে। এই আবেগ থেকেই তো প্যাশনের জন্ম, আর এই প্যাশন জিনিসটা অত্যন্ত মারাত্মক। স্যার, তাহলে কি আমরা অন্য কাউকে? ইউ ডিসাইড। তবে দেখো, প্যাশনটার যেন মৃত্যু না ঘটে। ওকে স্যার। কি সুন্দর মেয়েগুলো এসে প্রেম করছে, কলেজ বাং টাং করে দিব্যি ছেলে মেয়ে এসে পার্কে প্রেম করছে, আর আমি কি করছি? লাইফ, হোয়াট আ লাইফ। গিয়ে কি করবে বলতো কলেজে? হ্যাঁ, কি করবে কলেজে? দুটো চোখ খুব লোভে, 4-5টা হয়তো পৃথিবী থেকে ডিলিট হলেও হয়ে যেতে পারে। তার চাইতে প্রেমটা অন্তত ভালো করে করুক, ওটাতে আর বাধা দিসনি। কলেজ, এর নাম ছাত্র রাজনীতি। সব কলেজে যাচ্ছে রাজনীতি করতে। আচ্ছা সত্যি কথা বলতো, আমরা কি এই রাজনীতি কথা ভেবেছিলাম? আরে একে কেন্দ্র করে কত কনসেপ্ট তৈরি হবে, কত ছবি তৈরি হবে, সাহিত্য তৈরি হবে, কত গান তৈরি হবে, প্রতিবাদী গান। বিশ্বাসই হচ্ছে না, 8 বছর। 8 বছর 6 মাস। লেটস কাম টু দ্য পয়েন্ট। আচ্ছা, তোর কেন মনে হয় মানুষ তোর ছবিটা দেখতে যাবে? বন্ধু হিসেবে জিজ্ঞেস করছিস না প্রডিউসার হিসেবে? দুটোই। প্রথমত আমি যেটা বলতে চাই সেটা প্রত্যেকটা মানুষের অবচেতনে ঘুরপাক খায়, কিন্তু বলতে পারে না। আর এই ছবিটা আমি আমার বিশ্বাস থেকে তৈরি করছি। আবেগ আর বাস্তব যুক্তি সেটা মার্কেটিং আর পাবলিসিটির উপর ডিপেন্ড করছে। আচ্ছা, ওই কাপলদের দেখছিস, আবেগ বলছে সম্পর্কটা চিরস্থায়ী, কিন্তু বাস্তব বলছে অনিশ্চিত। আবেগের যুক্তি খুঁজতে যাস না মাটি,
যুক্তিহীন জীবন খুঁজিস না। আমার মনে হয় তুই একটা পনিটেল রাখতে পারিস, ডিরেক্টর ভাব আসবে। সেট আপের ঘাটতি হলেই গেট আপের প্রয়োজন হয়। সব কথা তোর একটা উত্তর তৈরি। রুদ্র, এই রিয়া হঠাৎ তোকে রেফার করলো কেন? বলছি, তার আগে বল রিয়া কে? মানে তোকে একজন রেফার করলো, তুই তাকে চিনিস না? উল্টে আমায় জিজ্ঞেস করছিস রিয়াকে? আই এম কনফিউজড। আরে আমি সত্যিই চিনি না, বিশ্বাস কর। একটা মেয়ে তোকে চেনে না, তুই মেয়েটাকে চিনিস না, অথচ তারই রেফারেন্সে। কি আশ্চর্য! সত্যি আশ্চর্য। রিয়াকে আমি চিনি না। আবার মাঝে মাঝে কি মনে হয় জানিস, রিয়াকে আমি ভীষণভাবে চিনি। আসলে রিয়া কে সেটা আমি জানতে চাই। কি হ্যাঁ, এসব কি বলছে কি? আরে করছে ওরা প্রেম, আমরা। ও রুদ্রদা, আরে চলে আসুন, সব সিরিয়াস হয়ে গেল তো। হ্যাঁ, টেলিপ্যাথিতে শুনে নিয়েছি সব। ওসব বাদে এই শোন শোন শোন, তোর ওই কেসটার কি হলো? কোনটা? তোর বাড়িওয়ালা। হ্যাঁ, তোর বাড়িওয়ালা কে? লাস্টে কাজ দিলি ঠিক আছে? ওরে ভাই, এই বলে এই সপ্তাহটা ম্যানেজ করা গেছে। কিছু আইডিয়া দে, প্রতি মাসে ম্যানেজ করবো কি করে? আছে। হ্যাঁ আছে, ওই তো আছে আছে। সঞ্জয় দার ছবিতে একটা মরার ক্যারেক্টার আছে। গুড, মৃত সৈনিক, ফাটাফাটি, খুব ভালো পেমেন্ট হবে। তোরা কি আমায় বাঁচ দেবে নাকি? এ তো বাড়ি ভাড়া দ্বিগুণ করে দেবে। না না, শোন শোন শোন, একটা কথা। হ্যাঁ, আর পাটে কোনো কাজ হচ্ছে না, তবে ভেবে ফেলেছি। কি? পুলিশের ভয় দেখাবো, চা খাবো। এইটাই কাজের কথা। তবে সেই ভয় দেখানোর জন্য আজকে চায়ের খরচা তোর। হ্যাঁ তোর। হ্যাঁ, আমি বলছি, শোন না, আমি কেন, আমি তো আগের বারটা দিয়েছিলাম তো। মিস করছিস? যাকে কোনোদিন দেখিনি তাকে কি করে মিস করবো বল? দেখতে চাস? থাক না রিয়া, অচেনাই থাক না, হোক না দূরে। না বলা প্রেম। না দেখা বন্ধু। Real Madrid, good run from Ozil, lovely little chip into the box. Ronaldo can't get to it. Di Maria's shot was blocked. Comes down to Xabi Alonso, takes it. কি রে, এরম গোমরা থেরিয়াম হয়ে বসে আছিস কেন? এই হঠাৎ ডিমোশন হলো নাকি? ভাবছিলাম রুদ্রকে নিয়ে। পুরনো প্রেম? একটা ব্যাপারে আমি নিজেকে কিছুতেই কনভিন্স করাতে পারছি না। আবার কি হলো রিয়া? স্যার একটা ফ্লপ ছবি করাতে চায়, দায়িত্বটা আমার উপর। কিন্তু রুদ্রর কাছে এটা একটা স্বপ্ন। ওকে দিয়ে ছবিটা করালে ওকে আন্ডার এস্টিমেট করা হচ্ছে না তো? আমি দিদি, আরে আচ্ছা দিদি, তুই দেখ, তুই বোঝ ব্যাপারটা। দেখ, তুই সবাইকে বলে বেড়াস বি প্র্যাকটিক্যাল, তুই নিজে একটু প্র্যাকটিক্যালি ভাব। দেখ, ছবিটা যদি ফ্লপ না হয় তাহলে তো তোর চাকরিটা যাবে না, কিন্তু রুদ্রদার স্বপ্নটা পূরণ হবে। আর ছবিটা যদি ফ্লপ হয়
তাহলে তো স্যারের ইচ্ছে পূরণ, অর্থাৎ একদিকে স্বপ্ন পূরণ আর একদিকে ইচ্ছে পূরণ। তোর তো উইন উইন সিচুয়েশন। না 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 না, কোনো প্রবলেম হবে না। হ্যাঁ হ্যাঁ, না না না, হ্যাঁ আমি চেষ্টা করছি। মেন ফ্যাক্টর কি বলতো, হ্যাঁ। ছবিটার মধ্যে মিউজিকের একটা ব্যাপার একদম ছিল। একদম এই হ্যাঁ, হ্যাঁ। কি ব্যাপার? হ্যাঁ, থ্যাংক ইউ ভেরি মাচ। আরে এখানে রাখলি কেন তুই? আরে চল অন্য কোথাও গিয়ে বসি, চল, দাঁড়া চল। দাঁড়া দাঁড়া, একটা জরুরি কথা বলার আছে। কেকেন গ্রুপ আমাদের ছবিটা করার জন্য রাজি হয়ে গেছে। সেলিব্রিটি প্রি প্রোডাকশনের জন্য এক মাস সময় চেয়েছে। এখন দেখ কি করবি। রাজি হয়েছে মানে আরে দাঁড়া না, যাচ্ছিস কোথায়? এই কি? আরে সিরিয়াস? হ্যাঁ দাঁড়া, আরে, একটা দাঁড়া, কথা তাহলে শুনে রাখ আগে, আনন্দ করার আগে। কাজটা তো আমরা পেয়ে গেছি। হ্যাঁ, সুতরাং ব্যাপারটাকে এবার সিরিয়াসলি নিতে হবে। ইয়া ভাঙলো এবার একটা সকাল, ডাকছে কাছে, চোখ মেললো এবার একটা নতুন পাখির ডাকে। তোদের যদি এই তল্লাটে আরেকবার দেখেছি না রে। তুমি হঠাৎ এ পথে এলে, আমি তো ভাবতেই পারিনি। আমরাও পারিনি। ভাঙলো এবার একটা সকাল, ডাকছে কাছে, চোখ মেললো এবার একটা নতুন পাখির ডাকে। মন চাইছে পেতে এই জীবনে আসল মানে, ডাক দিচ্ছে সবুজ একটা অবুজ ছুটির টানে। চল ঝিলমিল ঝিলমিল রোদ্দুরে, চল ঢেউ উল্টাই সমুদ্রে, চল আজ এইখানে নামাই আকাশ। যত জানলা দরজা যা খুলে, যত ভাবনা চিন্তা সে গেলে, আজ বলছে প্রাণপণে পালাই পালাই। চল না ভাঙলো এবার একটা সকাল, ডাকছে কাছে, চোখ মেললো এবার একটা নতুন পাখির ডাকে। দিন লাগছে রঙিন, যেমন ছিল আঁকার খাতায়, যাচ্ছে সরে, ঘুরছে নতুন আলোর রেখা। চল ঝিলমিল ঝিলমিল রোদ্দুরে, চল ঢেউ ওঠাই সমুদ্রে, চল আজ এইখানে নামাই আকাশ। যত জানলা দরজা যা খুলে, যত ভাবনা চিন্তা সে গেলে, আজ বলছে প্রাণপণে পালাই পালাই। চল ঝিলমিল ঝিলমিল রোদ্দুরে, চল ঢেউ ওল্টাই সমুদ্রে, চল আজ এইখানে নামাই আকাশ। যত জানলা দরজা যা খুলে, যত ভাবনা চিন্তা সে গেলে, আজ বলছে প্রাণপণে পালাই পালাই। চল না অ্যাকশন।
দাদা, স্মাইল থেকে ওনারা চলে এসেছেন। আজ 1 জানুয়ারি, দিনটা অ্যাভয়েড করতে পারলে না? দাদা, নতুন বছর, নতুন ব্র্যান্ড অ্যাম্বাসাডার, কিন্তু পুরনো মুখ। এবারে ওদের ক্যাচ লাইনটাই হলো নতুনত্বের চমক নয়, ঐতিহ্য ও আস্থা। ওদের অফিসে বসাও, আমি আসছি। ঠিক আছে দাদা, আজ কিন্তু ওনাদের ওই প্রোগ্রামটা আছে, স্মাইল 2015। ওকে ওকে। আর অভি, স্ট্রেটন আপ। সবু, শরীরটা আর ভালো লাগছে না রে, ভাবছি একবার অমরনাথ যাব। ঠিক আছে, আমি টিকিটের ব্যবস্থা করে দেবো, আমি দেখছি। তুমি আগে একটু সুস্থ হয়ে নাও। আর কবে সুস্থ হব, দুম করে না মরে যাই। ওহ মা, বছরের প্রথম দিনে এরকম কথা বলো না। তোদের বন্ধুদের তো দেখছি, কেউ বাবাকে বাড়ি থেকে বের করে দিচ্ছে, কেউ মাকে খেতে দেয় না, কি অদ্ভুত লাগে। ওসব কথা থাক না মা। আমি কি বুঝি না তুই আমার জন্য কলকাতা ছেড়ে এত দূরে থাকিস? ছাড়ো তো, ওষুধ খাও। সবু, আমি চলে গেলে বাবা নিয়ম কানুনগুলো মানিস। ওষুধটা খাও তো, সেই এক কথা বারবার। মা দেখো, সারা পৃথিবীর কাছে আমি যদি সেলিব্রিটিও হই, তোমার কাছে তো আমি সেই সবু নাকি? তুমি একটু বসো, বাইরে লোক এসেছে, আমি একটু আসছি। সবিতা দি, একটু দেখবেন। হ্যাপি নিউ ইয়ার স্যার। থ্যাংক ইউ, সেম টু ইউ। হ্যাপি নিউ ইয়ার স্যার। হ্যাপি নিউ ইয়ার টু ইউ টু। প্লিজ সিট ডাউন। ইয়েস স্যার, থ্যাংক ইউ। থ্যাঙ্কস। প্লিজ স্যার। স্যার, আমরা আপনার সাথে 3 বছরের কন্ট্রাক্ট করছি। আর স্যার, এটা আমাদের এই স্মাইল অলওয়েজ কন্ট্রাক্টের জন্য আপনার সাইনিং অ্যামাউন্ট। থ্যাঙ্কস। ওয়েলকাম স্যার। এই কনভয়টা 3 বছর আপনার সাথে থাকবে, যাতে কোথাও পালাতে না পারি। কি যে বলেন স্যার, আমাদের সৌভাগ্য যে আমরা আপনাকে আমাদের ব্র্যান্ড অ্যাম্বাসাডার হিসেবে পাচ্ছি। বডিগার্ড আপনার সঙ্গে থাকবে, আপনার সব সুবিধা অসুবিধা দেখার জন্য। স্যার, ম্যাটারটা দাদা, আমাদের লয়ার স্কুটিনি করে নিয়েছে। ওকে স্যার। থ্যাংক ইউ। মাই প্লেজার স্যার। প্লিজ। থ্যাঙ্কস। থ্যাঙ্কস। থ্যাংক ইউ স্যার। আজ বিকেল 4টায় আপনার প্রোগ্রাম আছে। ওকে। Yes, sir. Sir. Okay, sir. Sir, please. Come. Yes, sir. On the way.
ওকে। হ্যাঁ বল। এই তো আমি একটা প্রোগ্রামে যাচ্ছি। তোর গলাটা এরকম কাঁপছে কেন? কেন, কি হয়েছে? এনিথিং রং? কি বলছিস তুই? হোয়াট হ্যাপেন্ড? আমাকে এক্ষুনি আবার বাড়ি ফিরতে হবে। বাট স্যার, মাই মাদার এক্সপায়ার্ড। জাস্ট টেক ইউ টার্ন। Sorry, sir. Special case. Mother expired. We are going back. Okay, sir. আমরা দাঁড়িয়ে আছি সব্যসাচী চক্রবর্তীর বাড়ির সামনে। আর কিছুক্ষণের মধ্যে উনি পৌঁছে যাবেন। ওনার গাড়ি ঢুকছে, আমরা দেখতে পাচ্ছি। উনি পৌঁছে গেছেন। স্যার কিছু বলুন স্যার। স্যার স্যার আমরা কিছু জানতে চাই স্যার। স্যার কিছু বলুন। স্যার কিছু বলুন স্যার। স্যার প্লিজ স্যার। স্যার স্যার কিছু বলুন স্যার। প্লিজ স্যার। স্যার সরুন না আপনারা। কিছু বলুন স্যার। প্লিজ স্যার কিছু বলুন। প্লিজ। স্যার, অ্যাকর্ডিং টু 54A, মিডিয়ার সামনে প্রতি 3 মিনিটে একবার আপনার স্মাইলিং ফেস, প্লিজ। আপনি একমাত্র ছেলে, এই সময় একবার কাঁধ ছোঁয়াতে হয়। স্যার বাঁ কাঁধে নিন, ডান কাঁধে আমাদের কোম্পানির লোগোটা আছে, প্লিজ। দাদা একটা কিছু গায়ে দিন না। না না, আমি ঠিক আছি। ঠাকুরমশাই, আমার উত্তরীয়টা? জাস্ট ওয়েট স্যার, ওটা লোগো লাগিয়ে আসছে। হোয়াট? প্লিজ। No. 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 নতুন ছবি সেলিব্রিটি। সমালোচকদের মতে অর্থনৈতিক দিক থেকে এ ছবির সাফল্য ব্যর্থতা হিসেবে সময় এখনো আসেনি, কিন্তু অধিকাংশ সমালোচকই একমত বাংলা ছবি এক নতুন ভাষায় কথা বলল। মিস্টার মিত্র, আবার আর একটা সাফল্য। না, আজকের দিন দেখছো, দেখো দেখো, এর জন্য লাগে একটু উৎসাহ আর একটু ভরসা, বুঝলে? আসলে আমার এবার বোধহয় এরকম কনসেপ্ট নিমাই শাকরার কাছ থেকে তারা হয়তো আমাদের মতো গয়নাগুলো ফেরত দিয়ে আসতে পারবো। আমরা আমাদের পাশে কি বলো? কেকেন গ্রুপকে পেয়েছি এরকম একটা কনসেপ্টকে উৎসাহ দেওয়ার জন্য। আমি আমার টিম ছবিটা তৈরি করেছি।
এটা নিয়ে কাটাছেঁড়া করবার অধিকার আপনাদের আছে। তবে এইটুকু বলতে পারি যে আমরা চেষ্টা করেছি। এখন ফিল্মটা চলবে কি চলবে না সেটা দর্শকদের উপর নির্ভর করছে, ইনফ্যাক্ট অনেকটা আপনাদের উপরও। হ্যাঁ রে, আসলে আমার দাদা কি দেখাচ্ছে? আগেই আমাকে কনসেপ্টটা হ্যাঁ, ফোনটা রাখ না, দেখছি শুরু। এই শোন শোন, দেখে নিয়ে ফোন করছি বুঝলি? হ্যাঁ, দেখে নিয়ে করছি। আর ফরম্যাটটাকে বিশ্বাসযোগ্য করা, এটা আমার কাছে চ্যালেঞ্জিং ছিল। এই ছবির ভিজুয়ালাইজেশন খুব একটা সহজ ছিল না। এবার আমার চান্স পাকা। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। আমি আগেই বুঝেছিলাম এই দেশের ছেলে নয়। আমরা আমাদের আড্ডার মধ্যেই আড্ডা দিতে দিতেই করে ফেলেছি আর কি। আমি শুধু একটাই কথা বলতে চাই, এরপর থেকে কেকেএন গ্রুপের সব কাজ এরাই করবে। অসাধারণ। আপনারা এইমাত্র দেখলেন স্টুডিওতে বসে মিস্টার মিত্রর এই অসাধারণ ঘোষণা। স্টুডিওতে বা স্টুডিওর বাইরে এই ধরনের ঘোষণা আর খবরের জন্য আপনার চোখ থাকুক স্টার আনন্দে। বাই রিয়া। ফেলে আসা দিন নরম কুয়াশা ফের হঠাৎ রঙিন, ফেলে আসা দিন নরম কুয়াশা ফের হঠাৎ রঙিন, স্মৃতির খাতায় স্বপ্নের মেঘ পাখি চিরউদাসীন, মনের গভীরে মন কিছু যেন চায়, উত্তর নেই শুধু গান ভেসে যায়, ফেলে আসা দিন নরম কুয়াশা ফের হঠাৎ রঙিন, স্মৃতির খাতায় স্বপ্নের মেঘ পাখি চিরউদাসীন। ধুলো মাখা খাম রাত্রির মতো আজও বড় অসহায়, তাকিয়ে দেখি জলের গভীরে ছায়া